থালাটা দেখুন উল্টে দেখাচ্ছি, দেখুন পড়ছে না। দেখুন আমসত্ত্বটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগতেছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমসত্ত্ব বানানোর জন্য এই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কাঁচা আম নিয়েছি, তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের আমি আমসত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই আমসত্ত্বটা কিন্তু টক ঝাল মিষ্টি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারাও এরকম করে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ঘরে রেখে দেবেন অনেক দিন ধরে খাওয়ার জন্য। আমরা সবাই জানি সাধারণত পাকা আম দিয়ে আমসত্ত্ব বানানো হয়, তো আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো রকম রোদ্রে না দেওয়ার ঝামেলা ছাড়াই। রোদ্রে দেবো না, রোদ্রে শুকানো ছাড়াই কিন্তু আমি আজকে আমসত্ত্বটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমের যে খোসাটা করে আছে সেটা ছাড়িয়ে নেব। এই যে আমের খোসাটা ছাড়িয়ে নেব। আর আমের সাইজটা করে কিন্তু ছোট ছোট আছে। আমসত্ত্ব বানাতে আমের কোনো সাইজের প্রয়োজন হয় না, যেহেতু ছোট, তো ছোট আম দিয়েও বানানো যায়। তো এই আমটা কিন্তু একটু পাকা পাকা আছে, এইটা দিয়ে আরও বেশি ভালো হবে আমসত্ত্বটা, দেখতেও ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে। এই যে খোসা একদম ছাড়িয়ে নিয়েছি। আর এই গামলাতে করে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমগুলো ছুলে ছুলে রেখে দেবো। আর এই আমগুলো কিন্তু দেখতে ছোট হলেও কিন্তু এই আমগুলো একদম ইসে হয়ে গেছে, আটিটা পুরোপুরি হয়ে গেছে। আর এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম। তো কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল, তো ঝড়েতে এই আমগুলো সব পড়ে গেছে। তো আমগুলো আমি ভাবলাম যে নষ্ট করব না, আজকে আমসত্ত্ব বানিয়ে ঘরে রেখে দেবো। যেহেতু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই সেই জন্য বানাচ্ছি। আর আজকে তো আকাশটাও মেঘলা মেঘলা আছে, আর গাছের মধ্যে খুব একটা বেশি আমও ধরেনি, অল্প কয়েকটা আম ধরেছে, সেগুলো আবার ঝড়ের মধ্যে পড়ে গেছে। তাই ভাবলাম যে এই আমগুলো নষ্ট না করে আমসত্ত্ব বানিয়ে ঘরে রেখে দেবো। আমসত্ত্ব স্বাদটা সারা বছর ধরে উপভোগ করব। এবছর যেহেতু কোনো গাছেও আম নেই, তো একটা গাছের মধ্যে আম হয়েছিল, সেটাও আবার পড়ে গেছে ঝরে। আর এই আমসত্ত্বটা বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমি আমসত্ত্বটা একদম রেডি করে নেব। আমগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন আমগুলো কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে। এখন আমি গ্রেট করে নেব। এই যে এখানে গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখন। আর আমসত্ত্বটা বানাতে এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে পরে আমসত্ত্বটা ভালো হয়। এই যে আমার যে আটিটা আছে এটা ফেলে দেবো। এই আমগুলো কিন্তু পাকার এখনো সময় হয়নি, যে রোদ্দুর আর গরম, এই গরম আর রোদ্দুরের মধ্যে আমগুলো একদম পাকার মতো হয়ে গেছে, তারপর আবার ঝোরের মধ্যে পড়ে গেছে। এই আমগুলো যদি আর কিছুদিন গাছে থাকতো তাহলে পেকে যেত। সবগুলো আম আমি একদম গ্রেট করে নিয়েছি। আর এরকম আমঝালা খেতে গেলে এরকম করে গ্রেট করে নিয়ে তারপর সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর যে দেখবে তারই কিন্তু একদম জিভে জল আসবে, খেতে ইচ্ছে করবে। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কড়ায় জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবারে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দেবো। আর আমটা সেদ্ধ করার সময় কিন্তু জলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, জলটা মাপ মতনই দিতে হবে।
আমগুলোকে আমি ঢাকাটা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব। আমগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমার জল দেখুন একদমই ঠিকঠাক আছে। এবারে কড়াটা নামিয়ে নেব। একটা হ্যান্ডউইচ নিয়েছি, হ্যান্ডউইচ দিয়ে আমি একটু ঘুটে দেবো এরকম করে। আমগুলো একদম সিদ্ধ করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই আমগুলোকে কিন্তু আমি আর ছেঁকে নেব না, কারণ যেহেতু গ্রেট করে নিয়েছি, তো গ্রেট করার জন্য আর এটাকে ছেঁকে না নিলেও হবে। আর এইখানে আমি এক বাটি চিনি নিয়েছি। তো আমসত্ত্ব বানানোর জন্য যে ক্যারামেলটা তৈরি করব এখন, তো ক্যারামেলটা ভালো করে তৈরি করে নিতে হবে, তাহলে আবার আমসত্ত্বর কালারটাও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। কড়াটা গরম হয়ে গেছে, চিনিগুলো দিয়ে দিচ্ছি। আর চিনিতে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। আর চিনিটা দেওয়ার পর কিন্তু আমি এখানে নাড়াচাড়া করব না, যতক্ষণ না চিনির থেকে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব না, হালকা আছে কালারটা নিয়ে আসবো। আমরা কিন্তু সাধারণত দোকান বা বাজার থেকে আমসত্ত্ব কিনে নিয়ে এসে খাই। তো বাড়িতে বানিয়ে এরকম করে আমসত্ত্ব বানিয়ে যদি বাড়িতে আমরা খাই, তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। কারণ হচ্ছে আমরা বাড়িতে যে আমসত্ত্বটা বানাই সেটা কিন্তু একদম অরিজিনালভাবে বানিয়ে খাই, আমের পরিমাণটা বেশিরভাগ থাকে। আর দোকানে বা বাজারে যেগুলো বানায় সেগুলো তো আমরা দেখি না, চোখে দেখি না ওরা কিভাবে বানায় না বানায়, কী সব কেমিক্যাল মিশানো থাকে, তো সেগুলো তো জানা থাকে না। তো বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়ার থেকে বাড়িতে এইরকম করে নর্মালভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন সারা বছরের জন্য। দেখুন সমস্ত চিনি কিন্তু একদম গলে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই সময়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সবগুলো চিনি একদম গলে গেছে, ক্যারামেলের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই দেখুন আমসত্ত্ব বানানোর জন্য এই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমগুলো, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। আমসত্ত্বের স্বাদটা ভালো আসার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দেব। হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দুভাগ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ভালো করে ঘন করে নেব। একদম ঘন বা একদম পাতলাও করব না। আর এখন কিন্তু আমি উনানের হিটটা একদম বাড়িয়ে দিয়েছি। আমসত্ত্বর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর আমসত্ত্ব বানানোর জন্য আমসত্ত্বর যে মিশ্রণটা সেটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন এই যে খুব বেশি পাতলা বা খুব বেশি ডবলও হয়নি। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা বড় থালা নিয়েছি, আর থালার মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু মাখিয়ে নেব, তাহলে পরে আমসত্ত্বটা শুকানোর পর ভালোভাবে উঠে আসবে। এবারে আমি থালাটাতে ঢেলে নিচ্ছি, একটা থালার মধ্যেই হয়ে যাবে। আর থালাটা এরকম করে একটু ঝেঁকে দেব। এরকম করে ঝেঁকে দিলে পরে কোথাও আর ফাঁক থাকবে না, আমসত্ত্বটা একদম সমানভাবে বসে যাবে। আমসত্ত্বটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই আমসত্ত্বটা কিন্তু আমি রোদ্রের মধ্যে শুকাবো না, ফ্যানের নিচে রেখে দেবো। তো আপনারা চাইলে কিন্তু রোদ্রের মধ্যে শুকিয়ে নিতে পারেন। তো বন্ধুরা ফিরে আসলাম দুদিন পর। 2 রাত ধরে কিন্তু আমি আমসত্ত্বটা ফ্যানের নিচে রেখেছিলাম। তো ফ্যানের নিচে রাখার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আর দেখুন জমে গেছে, হাতে কিন্তু ভরছে না। দেখুন দেখুন থালা থেকে নড়ছে না। থালাটা দেখুন উল্টে দেখাচ্ছি, দেখুন পড়ছে না। দেখুন কতটা জমে গেছে।
কোনো রকম রোদ্দুরে কিন্তু আমি শুকোতে দেইনি, শুধুমাত্র ফ্যানের নিচেই রেখেছিলাম, ফ্যানের হাওয়াতেই। তো ফ্যানের হাওয়াতেই দেখুন কত সুন্দর আমসত্ত্ব বানানো যায়। এখন আমসত্ত্ব চারিধার কেটে নেব। এখন আমি আমসত্ত্বটা কেটে আপনাদেরকে দেখাবো। ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আমসত্ত্বটা। এই দেখুন, এবারে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। আমসত্ত্বটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগতেছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেনি তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।